দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধা সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত আলাবাই কারামগঞ্জ অত্র এলাকার পিতৃবোধ লোক কাকাজিরা সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোন, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছে, যারা আসছেন, যারা চলে গেছেন, আপনাদের সকলকে যেটা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? আমাদের কে ভালো রেখেছেন? একটু কথা বলি, আমাদের কে ভালো রেখেছেন? এজন্য প্রশংসা করব কার? প্রশংসা সেই সুমহান মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে রব, যে মহান গরিব, সেই রবের প্রশংসা আদায় করব, কৃপণতা না করে সকলে একবার পড়ব আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কেউ পিছনের মানুষগুলো বিজেপি করেন নাকি আপনারা? শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত, তার প্রেরিত মহাপুরুষ, পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের কাছে অচেনা অতিথি, সময় অতীব কম, সামান্য কিছু সময় আমাকে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আজকে আপনাদের সামনে দান সদকার গুরুত্ব, মাহাত্ম, যারা দান করে তাদেরকে উপকার, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকবার জিজ্ঞেস করছে, উত্তর দিয়েন, কেমন আছেন আপনারা? আর লক্ষ্য করে দেখছি বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক, বর্তমান ফিলিস্তিনের পার্শ্ববর্তী ইসরায়েলের সরকার নেতানিয়াহু একসময় মেরেছিল বোমা এবং বারুদ দিয়ে, এখন মারছে ক্ষুধার যন্ত্রণায়। পথ অবরোধ করে অনাহারে অট্টাহারে সেখানকার নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে বৃদ্ধা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাঁচতে পারছে না। এজন্যে সেখানকার একজন ইসলামিক স্কলার, তিনি এক ইতিহাস সৃষ্টি করেছেন। জুমার খুতবায় মাত্র 1.5 মিনিট বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে তিনি বলেছিলেন, বর্তমান পৃথিবীতে আনুমানিক প্রায় 250 কোটি মুসলমান বাস করে। আমি মাহমুদ আল হাসান, আমি বক্তব্য হয়তো দেব 25 থেকে 30 মিনিট, কিন্তু আমি মনে করছি ফিলিস্তিনের যা অবস্থা, তাতে দেখা যাচ্ছে প্রায় 50,000 মানুষ এখানে শাহাদাত বরণ করেছে। এই ফিলিস্তিনের মাটিতে মারা গেছে প্রায় 50,000 মানুষ। লক্ষাধিক মানুষ পঙ্গু হয়ে গেছে, কারো হাত নেই, কারো পা নেই, কেউ পিতৃহারা, কেউ মাতৃহারা হয়েছে। অসংখ্য মানুষ ঘর হারা হয়েছে, কারো বাড়ির ছাদ নেই। এ সমস্ত মানুষের হাহাকার, চিৎকার, চেঁচামেচি, তাদের কান্না দেখে 250 কোটি মুসলমানের ঘুমন্ত বিবেক যদি জাগ্রত না হয়, আমি মাহমুদ আল হাসান মাত্র 25 মিনিটের বক্তব্যে এই 250 কোটি মুসলমানের
ঘুমন্ত বিবেককে কখনো জাগ্রত করা সম্ভব নয়। খুতবা শেষ, তারপরে তিনি সালাত শুরু করলেন। আমার বন্ধুরা, বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার বাচ্চা আছে না বাড়িতে? আজকে জালসার দিন আপনার বাড়িতে গরুর মাংসের সুন্দর কষা মাংস সঙ্গে সাদা রুটি, সেই ঝোলে মাংস ঠেকিয়ে খাওয়ার স্বাদ কি আপনার বাচ্চাটা ভালো জানে। কিন্তু সেখানকার বাচ্চারা তারা সেই স্বাদ ভুলে গেছে। তাদের কাছে এক টুকরো রুটি এবং দুটো কলা পৃথিবীর বুকে এখন সব থেকে অমৃত তাদের কাছে মনে হয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, বাবু ঠিক আছে, হাত দিও না। এজন্য যারা এখানে বসে আছেন আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আপনার বাচ্চা কত সুন্দর খেয়ে পড়ে বেঁচে আছে, কিন্তু সেখানকার বাচ্চারা ভুলে গেছে খাবারের স্বাদ কাকে বলে। রাত হলে পরে আমরা জানি যে পিঠটা লাগিয়ে বিছানায় সুন্দর করে ঘুমাতে হয়, কিন্তু তারা ভুলে গেছে যে বিছানায় পিঠ লাগিয়ে ঘুমোতে কেমন করা হয় সেটা তারা আর জানে না। কারণ তাদের কাছে দিন আর রাত সব এক হয়ে গেছে। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা বোমা, পিস্তল আর মিসাইলের আগুন, লেলিহান অগ্নিশিখা, দিন আর রাত তাদের মধ্যে কোনো আর পার্থক্য নেই। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বর্তমান পৃথিবীর এই স্বৈরাচারী শাসকের কোনো বিচার যদি কেউ না করতে পারে, কোনো আদালত, কোনো বিচারক, কোনো ট্রাইব্যুনাল, তবে মনে করি পৃথিবীর ইতিহাসে কেউ বিচার না করলেও আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর আদালতের সামনের বিচার হবে। হবে না? হবে না? আপনারা কি বলেন, হবে না? হবে না? অবশ্যই হবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এত হচ্ছে ফিলিস্তিন। আজকে আমরা ভারতবর্ষের মাটিতে বাস করে, এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা স্বাধীন কোথায়? স্বাধীন ভারতে আমরা কি ঠিকভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারছি? ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র মুসলমানেরা তাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটুকুনি মুখে উচ্চারণ করার জন্য শত শত যুবককে জেলখানায় এখন বন্দী করে রাখা হয়েছে। খবর আছে না আপনাদের কাছে? আছে। আমার বন্ধুরা, বর্তমান ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম সাম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হয়েছিল। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। যাদের হাতে আমরা হয়তো দেশ তুলে দিয়েছি, তারাই যদি আমাদের ধরে ধরে মারে, তাহলে তো আমাদের বাঁচা বাড়ার কে আছে? আল্লাহ ছাড়া কেউ কি আছে? এই এজন্য বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, এই সেই উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশের মাটিতে শুধুমাত্র লাউড স্পিকারে আজান দেওয়ার কারণে মসজিদের ইমামকে পাকড়াও করে জেলখানায় বন্দি করেছে, সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা। এই সেই উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশের মাটিতে যখন হোলি হয়েছিল, যেই দিন হোলি খেলা হচ্ছিল, সেই দিন দেখেছিলাম একজন পুলিশ, তিনি বলছিলেন যে আমরা তো এটা বছরে একবার করি, মুসলমানেরা তো 52 সপ্তাহ জুমা পড়ে, অসুবিধা নেই, অতএব আপনারা একটা দিন আপনাদের মসজিদটাকে সুন্দর করে ত্রিপাল দিয়ে ঢাকিয়ে রাখো। সেজন্য শত শত মসজিদকে আমরা দেখেছিলাম ত্রিপাল দিয়ে সুন্দর করে ঢাকিয়ে রাখতে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখবেন, ইসলাম কত উদার ধর্মনীতির শিক্ষা দেয়। আমরা কিছুদিন পরেই দেখলাম আমরা ঈদ পালন করলাম। সেই ঈদের দিনে ভারতবর্ষের মাটিতে আনুমানিক প্রায় ধরে নিন কম করে হলো 25 কোটি মুসলমান ঈদ উদযাপন করলো। ভারতবর্ষের ইতিহাসে একটা মন্দিরও কিন্তু ত্রিপাল দিয়ে ঢাকার প্রয়োজন হয়নি। আপনারা দেখেছেন ঢাকতে হয়েছে? না। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা এগিয়ে আসো। তোমরা যদি এগিয়ে আসো না, সমাজ পরিশুদ্ধ হতে আর দেরি লাগবে না। আজকে আপনার মোবাইলের মধ্যে যখন রিংটোনটা বেজে ওঠে না, তখন আপনার কি মনে হয়? অপার থেকে কেউ যেন আমাকে ডাকছে। দৌড়ে গিয়ে মোবাইলের কলটা রিসিভ করেন, আপনি জানতে চান কে আমাকে ডাকছে। কিন্তু আপনার মসজিদে মিনার থেকে যখন 5 ওয়াক্তের আজানের ধ্বনি আপনার কানের মধ্যে ভেসে আসছে, আপনি যখন শুনতে পাচ্ছেন, আপনার বিবেক তখন কাজ করে না? আপনার রব আপনাকে ডাকছেন, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন, আপনার আল্লাহ আপনাকে পরিত্রাণের জন্য মসজিদের মধ্যে যাওয়ার জন্য আকুল আহ্বান করছেন, তারপরেও শুনতে চাচ্ছেন না কেন? তারপরেও মানার চেষ্টা করছেন না কেন? আমরা মুসলমান কেন আজকে ঘুমিয়ে আছি? বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকে বলছি ভাই আমার, আমার কথাগুলোকে মূল্যায়ন করো।
আজকে তোমার মোবাইলটা দেখলে গান বাজে, তোমার মোবাইলের মধ্যে নর্তকী নাচে, তুমি কি করে পরিবর্তন হবে বলো? এজন্য বলতে যাচ্ছি, আজকের পৃথিবীতে মোবাইলের মধ্যে গান শুনে ডিজে বাজিয়ে তুমি যদি আল্লাহর জমিনকে কাঁপাও না, সময় একটা আসবে যেদিন এই জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল্লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। মনে রাখবেন আর একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কিন্তু বড় কাল। কে কখন চলে যাব কেউ বলতে পারবো না, পারবো কি? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আসামের মাটিতে এক বিখ্যাত গায়ক, বিখ্যাত একজন গায়ক কত কোটি টাকা, কত হাজার হাজার কোটি টাকা রেখে পৃথিবী থেকে পরলোক গমন করেছে, আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন। আমাদের সুরের ঝংকারকারী মুবাশশির, আমাদের মাথার তাজ, চোখের মণি, কলিজার টুকরা শেখ হায়দুল বারী আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন। গোলাম আহমদ মুর্তজা সাহেব। আমরা কি পৃথিবীতে চিরদিন থাকবো না? আমরা যাব? কথা বলেন, চিরদিন কি থাকতে এসেছি? না, চিরদিন আমরা থাকবো না। এজন্য মনে রাখবেন একটা কথা, অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন। আপনি মসজিদ নিজের পায়ে হেঁটে যান আর না যান, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন না, মসজিদ কিন্তু আপনার মানে ওই মসজিদের যে খাট, সেই খাট কিন্তু আপনার বাড়িতে আসতে একটুকু ভুল করবে না। করবে আপনাদের মনে হচ্ছে? না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের অনেক ভালো রেখেছেন। আজ থেকে 20 বছর আগে আমি শুনতাম যে মানুষ গমের ভাত রান্না করে খেত। এরকম হয়েছে না হয়নি? আমার বন্ধুরা, আমরা এরকমও শুনেছি যে ভাত হয়তো তৈরি হয়েছে, ভাতের যে ফ্যান যেটাকে বলে, সেটা মানুষ খেয়ে হয়তো বেঁচে ছিল। আজকে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলি একবার। বাবু আর মাইক হাত দিও না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার অ্যাডজাস্ট করতে আমার অসুবিধা হবে। তো বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাদেরকে ধন দিয়েছেন মনটা বোঝার জন্য। ধন দিয়ে জান্নাত কেনা যায়, সেটা আজকে আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। সত্যি যারা ধনবান, তাদের সুযোগ আছে, তাদের সুযোগ আছে, হয়তো তারা ধন দিয়ে আল্লাহ জান্নাতটা কিনতে পারে। এজন্য আজকে প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ আমরা কেনার চেষ্টা করব। ভাই বলি একবার, ইনশাআল্লাহ চেষ্টা করব। বলছে না, বলি ভাই, বলি ইনশাআল্লাহ। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন নাবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষেরা শোনেন, আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছি, মাল দিয়েছি, সমাজের ওই সমস্ত মানুষেরা তারা তাদের সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, টাকা থেকে, পয়সা থেকে তারা যদি আমার রাস্তায় দান করে, তারা যদি আমার রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ, উপমা, দৃষ্টান্ত হলো ঠিক সেরকম। যারা আমার রাস্তায় দান করে তাদের উদাহরণটা হলো ঠিক সেরকম। একখানা গমের দানা হলো যেরকম, আমার বন্ধুরা, গমের দানার সঙ্গে উপমা দৃষ্টান্তটা না হলো কেন বন্ধু আমার? কারণ আছে না নেই? কথা বলেন, কারণ আছে না নেই? আছে। যারা কৃষক বন্ধু আমার, কৃষি কাজ যারা করেন, লক্ষ্য করে দেখবেন, একজন কৃষক যখন তার গমের বীজটা সুন্দর করে একটা জমিনের মধ্যে, উর্বর জমিনের মধ্যে ফেলে দেন, একখানা গমের বীজ থেকে 5টা, 7টা, 10টা পর্যন্ত গাছ হয় না? হয় না? কথা বলে না, হয় না? হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলেছেন, বান্দারে, কোন একজন কৃষক একখানা গম তার উর্বর কোন জমিনে ফেলে দিয়েছে, সেই একখানা গম থেকে 7খানা গাছ হয়েছে, আর প্রত্যেকটা গাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা দিয়েছি। একটা গাছে যদি 100টা করে দানা হয় বন্ধু আমার, 7টা গাছে কত দানা তাহলে হবে? কত হবে? 700। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে,
আমি আল্লাহ যদি চাই তাহলে পরে আমি আমার বান্দাকে আরো বেশি দিতে পারি। উপমাটা, দৃষ্টান্তটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মতো করে বোঝাতে চেয়েছেন, বান্দা, আমার রাস্তায় আমার কোন বান্দা যদি 1 টাকা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই 1 টাকাকে বাড়িয়ে 7 টাকা করে দিতে পারি। আবার 7 টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা করে দিতে পারি। আমি আমার বান্দার আমল নামায় 700 টাকার নেকি লিখে দিতে পারি। আচ্ছা বলুন, আল্লাহর কিছু কমে যাবে? বাবা, আল্লাহর কিছু কমে যাবে? কিচ্ছু কমবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করেছেন, খলিফা হয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবদ্দশাতেই তার আমলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অনাবৃষ্টি শুরু হলো। বৃষ্টি না হওয়ার কারণে খেজুরের গাছে খেজুর হলো না। চারিদিকে মানুষ না খেতে পেয়ে মরতে আরম্ভ করেছে। সারা রাত সারাদিন মানুষ শুধুমাত্র পানি খেয়ে তাদের জীবনটা বাঁচিয়েছে। এমনি সময় দেশের প্রধানমন্ত্রী উনি ভাবছেন, কি সর্বনাশ, আমার দেশের মানুষ না খেতে পেয়ে দিন রাত কাটাবে, এটা কেমন করে মেনে নেওয়া যায়? এই সমস্যার সমাধান কি করে হতে পারে? কেউ কি এমন ধনবান মানুষ নেই যে এই সমস্ত অনাহার মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে পারে? আমার বন্ধুরা, এমনি সময় মদিনার প্রধান যে রাস্তা, সেই রাস্তা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বিশাল বড় উটের পাল। আর প্রত্যেকটা উটের পিঠে, উটের পিঠের মধ্যে 2টা 3টা 4টা করে বস্তা চাপানো আছে। 4টা 5টা করে গমের বস্তা প্রত্যেকটা উটের পেটে। আমার বন্ধুরা, খবর দেওয়া হলো এই বিশাল বড় উটের চালানটা কার? এতগুলো উট সারিবদ্ধ হয় যে আমাদের মদিনার বাড়িতে ঢুকতে আরম্ভ করেছে। মদিনার বাড়িতে সেই সমস্ত উটের পিঠে যে গমের বস্তাগুলো আছে, সেই উটের চালানটা কার? খোঁজ নিয়ে দেখা গেল এই বিশাল বড় উটের চালানটা যার, তার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কিছু ব্যবসায়িক মানুষ যারা ব্যবসা করে, ওরা তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে। বলে, হুজুর, আপনার কাছে আসলাম। আপনার কাছে আসার একটাই কারণ, আমরা শুনলাম বিশাল বড় গমের চালানটা নাকি আপনার। আমরা আপনার কাছে এসেছি এই বিশাল বড় গমের চালানটা কিনবো বলে। যদি আপনি আমার কাছে দিয়ে, আমাদের কাছে দিয়ে দেন, তাহলে পরে বলুন আপনি কত লাভ দেবেন, কত টাকা লাভ হলে আপনি আপনার গমের চালানটা আমাদের কাছে বিক্রি করবেন। বলুন আপনি কত টাকা হলে বিক্রি করবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ও ভাই আমার, বলো তোমরা কত টাকা হলে আমার গমের চালানটা কিনতে পারবে? ওই সমস্ত ব্যবসায়িক মানুষেরা তখন বলতে শুরু করেছে, হুজুর, আপনার গমের চালানটা আমরা 50% লাভ দিয়ে কিনতে চাই। কোন একটা শস্যের যদি দাম হয় 100 টাকা, আমরা আপনাকে 150 টাকা দেবো, দিয়ে দেন, আমাদের বিক্রি করে দেন, আপনার লাভ হবে। আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ভাই আমার, আমি এই স্বল্প মূল্যে স্বল্প লাভে বিক্রি করবো না। হুজুর, তাহলে পরে কত নেবেন? বলে, আরো বেশি। বলে, যান, তাহলে 100 টাকা লাভ্যাংশ আপনাকে দেওয়া হবে। তারপরেও হবে না। বলে, হুজুর, তাহলে আর কত চাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ভাই আমার, 50% দেবো না, 100% দেবো না। কারণ এমন একজন আছেন, তিনি আমাকে 700 টাকা বেশি লাভ দিতে চেয়েছেন। তখন ওই ব্যবসায়ীরা বলছে, হুজুর, এরকম কি কেউ আছে যে আপনাকে 100 টাকায় 700 টাকা লাভ দিবে? তো বিক্রি করবে কেমন করে? আমার বন্ধুরা, ঠিক সেই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই আমার, এক থেকে তোমরা যদি বেশি দিতে পারো তাহলে পরে বিক্রি হবে, না হলে পরে হবে না। ব্যবসায়িকরা তখন বলছে, হুজুর, আপনার কাছে আমরা সেই মানুষটার, বা সেই যে আপনার কাছে 700 টাকা লাভ দিয়ে কিনতে চেয়েছেন, আমরা শুধুমাত্র তার নামটা আপনার কাছে একবার জানতে চাই। কোন এমন ব্যবসায়িক আছে মদিনার মাটিতে যে এত টাকা লাভ দিয়ে কিনতে পারে? একবার বলবেন? আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও ভাই আমার, শুনে আমাকে, যে
1 টাকায় 7 টাকা, 7 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার বিশাল গমের চালানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানে এত বড় একখানা গমের চালার মাঝে আল্লাহর কাছে বিক্রি করেছে, তিনি আমাকে 1 টাকায় 7 টাকা লাভ দিতে চেয়েছেন, 7 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন। অতএব তোমাদের কারো কাছে বিক্রি করবো না। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, যারা এখানে অনেক মানুষ আছেন, আপনারা হয়তো ইতিহাসের পাতায় পড়েছেন 76-এর বড় অন্তর 1770 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটিতে তখন ইংরেজদের শাসন চলছিল। ঠিক সেই সময় 1/3 মানুষ তারা অনাহারে মৃত্যুবরণ করেছে। যারা লেখাপড়া করেছেন ইতিহাস নিয়ে তারা জানেন 76-এর বনান্তর 1/3 মানুষ অনাহারে না খেতে পেয়ে তারা মৃত্যুবরণ করেছে। ঠিক সেই সময় আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার একজন হাজী সাহেব, হাজী মোহাম্মদ মহসিন, তিনি শুধুমাত্র পশ্চিম বাংলা নয়, বিহার এবং বাংলাদেশের বেশ কিছুটা অংশের মানুষকে খাওয়ানোর জন্য তার সম্পদ থেকে তিনি একটা হোটেল খুলেছিলেন যার নাম জনতার রান্নাঘর। জনতার রান্নাঘর, তিনি ফ্রিতে সেখানে মানুষদেরকে খাবার দিতেন। এক সময় তার যে পিএ তিনি বলছিলেন যে হাজী সাহেব, এই মতো করে যদি আপনি মানুষদেরকে খাওয়াতেই থাকেন তাহলে আপনার এই ভান্ডার খালি হতে আর সময় বেশি দিন লাগবে না। ঠিক সেই সময় তিনি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, ভাই আমার যে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমার এই ধন সম্পদ আমার কাছে গচ্ছিত থাকবে, চোখের সামনে মানুষ না খেতে পেয়ে মরে যাবে। আমি মনে করি এই সম্পদের উপরে আল্লাহর লানাত, আল্লাহর গজব দরকার নেই এমন সম্পদের। এরকম কোন মানুষ নেই। আজকে এখানে দেখতে পাচ্ছেন আনন্দগঞ্জ শুক্রবারে এখানে একটা বালিকা একটা মহিলা মাদ্রাসা খোলা হচ্ছে, মানে খুব একখানা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার বন্ধুরা, আপনারা প্রস্তুতি নিন, আপনাদেরকে যে কথা যে ভাষা আজকে আপনাদের সামনে বোঝাতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে শুক্রবার গ্রামের মানুষেরা শুনে নাও যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধন দিয়েছেন, মাল দিয়েছেন। আপনারা আপনাদের সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, টাকা পয়সা থেকে যে সম্পদ আপনার কাছে সব থেকে বেশি প্রিয়, যে সম্পদ আপনার কাছে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দের, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তোমাদের সব থেকে প্রিয় সম্পদ আমার রাস্তায় যতক্ষণ পর্যন্ত দান করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি পাবে না। মানুষের সব থেকে যেটা পছন্দের সেই সম্পদ দান করতে হবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই আয়াত যখন নাযিল হলো, মদিনার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি শুনলাম আপনার উপরে নাকি একখানা আয়াত নাযিল হয়েছে, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমাদের সব থেকে মূল্যবান সম্পদ খরচ করতে বলেছেন। বলে, হ্যাঁ, এরকম একখানা আয়াত নাযিল হলো এই মাত্র। ঠিক সেই সময় বন্ধু আমার, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমার সব থেকে মূল্যবান সম্পদ আমার কাছে মদিনার সেই বাইরুহা খেজুরের বাগানটা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে মূল্যবান সম্পদ আমাদের কাছে চেয়েছেন, সেজন্য আমার সব থেকে মূল্যবান খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। যারা বসে আছেন আজকে আপনাদের কাছ থেকে আপনাদের 1 বিঘা সম্পত্তি চাইবে না, আজকে ওরকম একখানা বড় খেজুরের বাগান থেকে খেজুরের বাগান চাওয়া হবে না। বন্ধুরা আমার, আজকে আপনাদের সম্পদ থেকে অল্প অল্প করে কিছু করে দেবে যাতে করে এই মাদ্রাসাটা ঠিক মতো চলতে পারে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার,
এই পৃথিবীর বুকে মানুষ অনেক ব্যবসা করে, যে কোনো ব্যবসায় করুক না বন্ধু আমার, প্রত্যেকটা ব্যবসাতে লাভ আছে, লোকসানও আছে, এরকম সন্দেহ সম্ভাবনা আছে না নেই? কথা বলে। কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারা আমার, কোন বান্দা আমার সঙ্গে যদি ব্যবসা করে তাহলে সেই যেন জেনে নেয় আমার সঙ্গে ব্যবসা করলে সেই ব্যবসাতে লাভ ছাড়া কখনো কোনো ক্ষতি হবে না। কি সেই ব্যবসা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি আমার বান্দার কাছ থেকে তার সব থেকে মূল্যবান জীবন খানা কিনে নিয়েছি, সব থেকে মূল্যবান জীবন কানা কিনে নিয়েছি। আর আমি আমার বান্দার তার সব থেকে যেটা ভালো সম্পদ সেটাকে আমি ক্রয় করে নিয়েছি, তার ধন বাল সব কিছুকে ক্রয় করে নিয়েছি। এই পৃথিবীর বুকে আমার কোন বান্দা তাদের ধন সম্পদ দিয়ে আমার দিনকে যদি সাহায্য করতে পারে, আর তারা তাদের জীবনখানা দিয়ে আমার দিনকে যদি তারা সহযোগিতা করতে পারে, তাহলে তারা যেন শুনে নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে যেটা ব্যবসা করবো সেটা আর কিছু নয়, বরং আমি আমার বান্দাকে আমার পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আপনি আপনার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন, দিন, বিনিময়ে আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে আমার পক্ষ থেকে জান্নাত খানা দিয়ে দেব। ধন মাল দিন, জান্নাত খানা কিনে দিন। একটা খালি আপনাদেরকে ছোট্ট করে ঘটনা শোনাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন এতিম বাচ্চা, তার একটা খেজুরের ছোট বাগান ছিল। তো বাগানের কিছু গাছ হেরে গিয়েছে। বাগানের খেজুর যখন পাড়তে যায়, তার প্রতিবেশী আবু লুবাবার ওই খেজুরের বাগানের দিকে ঝুঁকে আছে, তো তার দিকে পড়ে যায়, নানান ধরনের কথা শোনায়। তো ওকে বললো যে ভাই, তোমার একটা খেজুরের গাছ যেটা বাঁকা হয়ে আছে ওটা আমাকে দিয়ে দাও না, তাহলে পরে আমি একটু সোজা করে বেড়াটা দিতে পারি। মানে বেড়া বসাচ্ছে, তো একটা খেজুরের গাছ এরকম করে বাঁকা হয়ে আছে আর বেড়াটা ঠিক হচ্ছে না। তো বলছে ভাই ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি বেড়াটা সুন্দর করে দিয়ে দিতে পারি। কিন্তু বেড়াটা দিতে সে কোনো মতোই রাজি হচ্ছে না। এবার সমস্যার সমাধান করার জন্য সেই এতিম বাচ্চা চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গিয়ে তখন বলছে, হুজুর আপনার কাছে এসেছি, একখানা সমস্যা হয়েছে, সমাধান করে দিতে হবে। বলে কিসের সমস্যা? বলে আমি আমার খেজুরের বাগানটা সুন্দর করে ঘেরা দিচ্ছিলাম, কিন্তু আমি আমার প্রতিবেশী আবুল বাবার একটা খেজুরের গাছ এমন ভাবে পড়েছে যে আমি আমার খেজুরের বাগানটা ঘেরা দিতে পারলাম না। আমি অনেক কিছু করে বললাম তার খেজুরের গাছটা যেন আমাকে দেওয়া হয়, কিন্তু তাকে আমি রাজি করতে পারলাম না। অনেক কিছু করে বলে বুঝাবার চেষ্টা করেছি, কিন্তু তারপরও বুঝাতে পারলাম না। হে আল্লাহ রাসূল, আপনি যদি আমার হয় তাকে একটু বুঝিয়ে বলেন। আমার বিশ্বাস আমার কথা ফেলতে পেরেছে, কিন্তু ও আপনার কথা কখনো ফেলতে পারবে না। হে আল্লাহ রাসূল, একটু বলবেন, আমার হয়ে একটু বলবেন। তো বলে ঠিক আছে, ওকে ডাক করাও। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যিনি বললেন, বলু বাবা রে, তোমার ওই একখানা খেজুরের গাছের জন্য এতিম বাচ্চাটা তার খেজুরের বাগানে বেড়া দিতে পারছে না, অতএব তোমার ওই একটা খেজুরের গাছ এতিম বাচ্চার হাতে তুলে দাও। সে তখন বলছে, হে আল্লাহ রাসূল, গাছ আমার, আমি কোনো মতেই দিতে রাজি নই। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, ও ভাই আমার, তাহলে পরে শুনে নাও, ওটা যদি এমনিতে না দাও তাহলে পরে বলো কত টাকা তুমি নেবে, কত টাকা হলে পরে তুমি বিক্রি করবে, বলো, তোমাকে টাকা দিয়ে তারপরও তোমার কাছ থেকে ওই খেজুরের গাছটা নেওয়া হবে। তারপর আবু লুবাবা বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার গাছ আমারই থাকবে, এমনিতেও দেবো না, টাকাতেও কখনো বিক্রি করবো না। আর কি বলবে, আর তো কিছু বলার নেই। আমার বন্ধুরা কিছুক্ষণ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বার বলছেন, না বলো বাবা, শুনে নাও, পৃথিবীর ওই একখানা খেজুরের গাছ তুমি যদি আজকে 3 বাচ্চার হাতে তুলে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছের ব্যবস্থা আমি করে দিব। দিবে দিবে, ওই একটা খেজুরের গাছ তুমি পৃথিবীতে দাও,
জান্নাতে তোমার একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেব। তারপরেও বন্ধু আমার আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মতে রাজি হলেন না, দিতে রাজি হলেন না। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমার গাছ আমারই থাকবে, দিতেও দেব না, টাকা দিয়েও বিক্রি করব না, আর আমার গাছ জান্নাতের খেজুরের গাছের সঙ্গে আমি বদলও করব না। আর কি বলবে, আর তো কিছু বলার নেই, এখানে ফুল স্টপ। আমার বন্ধুরা সেই লোকটা, সেই সাহাবী সেখান থেকে উঠে চলে গেল। পাশেই বসে একজন সাহাবী, যার নাম হলো বন্ধু আমার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে বসেছিলেন, আল্লাহ রাসূলকে ডাক দিলেন, বললেন, হে আল্লাহ রাসূল, আপনার কাছে আমার একখানা প্রশ্ন। বলে কি? বলে আপনি তো এত করে বললেন, আপনার কথায় রাজি হলো না, আমি কি একটু চেষ্টা করে দেখবো, যদি আমার কথা শুনে নেয়, একটু কি চেষ্টা করে দেখবো? আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, যাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজাটার সামনে এসেছেন, আসার পরে বলেন, ভাই রে, একটু দরকার ছিল, তুমি যদি বাড়ির দরজাটা খুলে বেরিয়ে আসো তাহলে পরে তোমার দরকারটা মিটিয়ে দেব। একটু দরকার আছে ভাই, একটু আসা যাবে? আমার বন্ধুরা বাড়ির ভেতর থেকে আবুল বাবা তিনি বলছেন, ভাই আমার, ওই খেজুরের গাছ নিয়ে যদি কোনো কথা বলো তাহলে পরে দরজা খোলা হবে না। কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, না না না, খেজুরের গাছ নিয়ে কোনো কথা হবে না, তুমি একটু আসো। যেই বেরিয়েছে, বের হওয়ার পরে তিনি তখন বলছেন, ভাই আমার, তোমার সঙ্গে একখানা ব্যবসা করব। আমার সঙ্গে করবে? বলে সেটা কি? বলে অন্য কোনো কথা নয়, খেজুরের গাছটা লাগবে, তোমাকে দিতেই হবে। ঠিক সেই সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই আমার, তোমাকে দিতেই হবে। বলে না, দিব না, আমি তো বলেই এসেছি, তারপরেও তুমি এসেছো কেন, মাথা ঠিক আছে তোমার? বলে ভাই আমার, তুমি বলো কত টাকা লাগবে? বলে টাকা দিয়েও দেবো না। তখন সেই সাহাবী বলছে, ও ভাই আমার, শুনে না, মদিনার মাটিতে বর্তমান সময় সব থেকে বড় যে খেজুরের বাগানটা আছে সেটা কার? বলে তোমার। বলে তুমি কি জানো, সেই খেজুরের বাগানের মধ্যে একখানা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, সেটা কার? বলে সেটাও তোমার।